যে আমার এই শেডের ভিতরে প্রায় 14টা গরু ছিল, সবই বিগ সাইজের গরু ছিল। আর এই গরুগুলো কালকে রাত্রে আমি সমস্ত কিছু রেডি করে রেখে গেছি যে আজকে সকালবেলায় হাটে উঠাবো আর কি। আমাদের পাশে এক হাট ছিল, কুতুবপুর হাট, ওইখানে রাত্রে আমি গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পরে আমি জায়গা নির্ধারণ করে আসছিলাম। তো রাত 1টার দিকে এখানে আবার আমি আয়সা দেখে শুনে আপনার বাসায় গেছি। তো বাসায় যাওয়ার পরে হয়তো ভোর রাত্রের দিকে এখান থেকে এক লোকে আমাকে ইনফরমেশন দিয়েছে যে তাড়াতাড়ি খামার আসে না এখন। তো আয়সা দেখি মোটামুটি কিছুই নেই, সব কিছুই শেষ হয়ে গেছে। আর এর ক্ষতিপূরণের কথা বলবো আর কি, ক্ষতিপূরণ আপনারা নিজেরাই দেখতেছেন কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হিসাব করতে গেলে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হইব, কাছাকাছি কোটি টাকার কাছাকাছি হবে, এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা জেনেছেন যে আজকে ভোর 4টার দিকে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডে আমাদের এখানে উমেশপুর ইউনিয়নের একটি গরুর খামার এবং পার্শ্ববর্তী একটি মুরগির খামার রয়েছে, ফার্ম রয়েছে। এখানে অগ্নিকাণ্ডের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। অগ্নিকাণ্ডের কারণটা এখনও পুরোপুরিভাবে আমরা জানতে পারিনি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়তো অগ্নিকাণ্ডের সূত্রপাতটি হয়েছে। তারপরেও যারা সংশ্লিষ্ট ছিলেন তারা ফায়ার সার্ভিসকে তাদের সংবাদ দিতে একটু দেরি হয়ে যায়, যার কারণে এখানে প্রায় 14টি গরু এবং প্রায় 2000-এর উপরে মুরগি এখানে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে একেবারে। তো এইটি একটি অপূরণীয় ক্ষতি। আমরা এখানে সরেজমিনে পরিদর্শনে এসেছি এবং আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সর্বোচ্চ আর্থিক সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব, যাতে তিনি তার অন্তত যে ন্যূনতম যে ক্ষতিটি সেটি যেন কাটিয়ে উঠতে পারে।